আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো জব স্টেশন বিডি চ্যানেলের আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরও বিশেষ একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা এখানে দেখতে পারতেছেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, অর্থাৎ যুব উন্নয়ন অধিদপ্তরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের 64টি জেলার ছেলে এবং মেয়ে উভয় আপনারা আবেদন করতে পারবেন এবং প্রশিক্ষণ নিতে পারবেন 3 মাস মেয়াদি। তো এইসব নিয়েই আজকের বিস্তারিত ভিডিও আলোচনা করব। বিস্তারিত ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ভবন, 108 মতিঝিল, ঢাকা। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এটি প্রকাশিত হয়েছে 5 ফাল্গুন 1432, 18 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 18 তারিখে এটি প্রকাশিত হয়েছে। তো কীভাবে আবেদন করবেন, কোন জেলা থেকে কোথায় আবেদন করবেন সবই বিস্তারিত বলবো। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের 64টি জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরিচালনায় নিমিত্তে নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, খাজা আইটি পার্ক, 7 দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা 1207 কর্তৃক পরিচালিত আগামী 1 এপ্রিল 2026 হতে 30 জুন 2026, অর্থাৎ আপনাদের যে কোর্সটি হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের, সেই কোর্সটি আপনাদের 3 মাস মেয়াদি কোর্স হবে। এখানে দেখতে পারতেছেন 3 মাস মেয়াদি কোর্স করতে পারবেন দৈনিক 8 ঘন্টা। 3 মাসের যে কোর্সটা আপনাদের সেটা দৈনিক 8 ঘন্টা করে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন। মেয়াদি 6 ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তির জন্য দেশের 64 জেলার 18 থেকে 35 বছর বয়সে কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের 64 জেলার ছেলে এবং মেয়ে আপনারা উভয় আবেদন করতে পারবেন, তবে আপনাদের বয়স লাগবে 18 থেকে 35 বছর, এর ভিতরে হলে আপনারা আবেদন করতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদের ইন্টারমিডিয়েট পাশে, আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, অনলাইনে করতে হবে। সেক্ষেত্রে কিভাবে অনলাইনে করবেন বা কবে থেকে কবে শুরু সবই বিস্তারিত বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জেলাসমূহ, এখানে জেলাসমূহ দেওয়া আছে। ঢাকা বিভাগের আছে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ। আপনার কোন জেলা আপনি আশা করি কমেন্টে বলবেন। ময়মনসিংহ বিভাগের আছে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর। চট্টগ্রাম বিভাগের আছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর। রাজশাহী বিভাগের আছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী। খুলনা বিভাগের আছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল। রংপুর বিভাগের আছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও। বরিশাল বিভাগের আছে বরিশাল, ঝালকাঠি, ফিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা। সিলেট বিভাগের আছে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ। এই সব জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনলাইনে আবেদনের লিঙ্ক, অর্থাৎ এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটটি আমার ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে এবং ভিডিওর ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। আর পুরো বিজ্ঞপ্তিটি আপনারা পেয়ে যাবেন, পুরো এই নোটিশটি পেয়ে যাবেন আমার ভিডিওর ডিসক্রিপশনে এবং চ্যানেল ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে, চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে ভালোভাবে দেখে নিতে পারবেন। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এটি আবেদনের লিঙ্ক এবং অনলাইনে দরখাস্ত আগামী 3/3/2026 খ্রিস্টাব্দ তারিখ রাত 11:59 অর্থাৎ 12টা পর্যন্ত
দাখিল করা যাবে। অর্থাৎ আপনারা মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত আবেদন দাখিল করতে পারবেন, আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে। অর্থাৎ আপনারা যে আবেদনটি করবেন আপনাদের সেই আবেদন কপিটি লাস্টে ডাউনলোড অপশন থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। উল্লেখ্য যে বৈধ আবেদনকারীদের মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় অবগত করা হবে। অর্থাৎ আপনারা আবেদন করার পরে সরাসরি আপনাদেরকে ডাকবে না, সেক্ষেত্রে আপনাদের মোবাইলের মাধ্যমে মেসেজ দিবে, আপনাদের পরীক্ষা নেবে। কি পরীক্ষা নেবে এইসব নিয়েও বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। মেসেজের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সাথে আনতে হবে। অর্থাৎ আপনার মেসেজের ভিতরে দিয়ে দিবে আপনার কি কাগজপত্র নেওয়া লাগবে, সেইগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন এবং নির্ধারিত তারিখ ও সময়ের পরে আবেদনের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনার এই সময় দিছে 3/3/2026 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত, এই লিঙ্কটি অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আপনারা তার আগে আবেদন করে নেবেন। আশা করি আবেদন করার জন্য সুযোগ থাকবে না, অর্থাৎ পরবর্তীতে আর কোনো আবেদন করার জন্য সুযোগ থাকবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বৈধ আবেদনকারীদের আগামী 6/3/2026 খ্রিস্টাব্দ তারিখে লিখিত পরীক্ষা। অর্থাৎ আবেদন শেষ হবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে আবেদন শেষ হবে আপনাদের 3/3/2026 অর্থাৎ মার্চ মাসের 3 তারিখে। আর আপনাদের লিখিত পরীক্ষার ডেট হবে 6 তারিখে। সেটা আপনাদেরকে মেসেজ দিয়ে দিবে, কার কোন জায়গায় পরীক্ষা সেটা মেসেজ দিয়ে দিবে। তো আপনারা মেসেজের জন্য অপেক্ষা করা লাগবে। 6/3/2026 তারিখে লিখিত পরীক্ষা ও 7/3/2026 খ্রিস্টাব্দ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা বুঝতেই পারতেছেন বিষয়টা কত তাড়াতাড়ি আপনাদের সব কিছু বিস্তারিত হবে। এবং 6 তারিখে লিখিত পরীক্ষা, 7 তারিখে মৌখিক পরীক্ষা এবং লিখিত মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি আপনাদের SMS এর মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী 10/3/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানানো হবে। অর্থাৎ আপনাদের যে পরীক্ষা হবে এখানে দেখতে পাচ্ছেন 6 তারিখে এবং 7 তারিখে, 6 তারিখে লিখিত পরীক্ষা, 7 তারিখে মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইভা পরীক্ষা, সেটার রেজাল্ট দেওয়া হবে 10 তারিখে। এই ওয়েবসাইটের মাধ্যমেও দিবে এবং যারা উত্তীর্ণ হবেন তাদেরকে আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমেও জানানো হবে। তো এখানে আরও বিষয় দেখতে পাচ্ছেন যুব উন্নয়ন অধিদপ্তর জেলার উপপরিচালক সভাপতিত্ব গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাইপূর্বক ভর্তি করা হবে। অর্থাৎ আপনারা আপনাদের উপজেলা বা আপনাদের ইউনিয়ন পর্যায়ে এই সকল প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ বাছাই পর্ব ভর্তি করা হবে। অর্থাৎ আপনাদের যারা এই পরীক্ষা ভাইভা পরীক্ষা এবং মৌখিক পরীক্ষাতে উত্তীর্ণ হবেন, অর্থাৎ 10 তারিখে আপনাদের যাদের সিলেক্ট করা হবে তাদের উপজেলা ভিত্তিক আপনাদের সভাপতিত্ব গঠিত উপজেলা ভিত্তিক আপনাদের ভর্তি হবে, কিন্তু আপনাদের ইউনিয়ন পর্যায়ে এই ভর্তির কার্যক্রম প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে ICT বা কম্পিউটারের উপর বেসিক ধারণা এবং ইংরেজি দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি আগে কোনো কম্পিউটার জানা থাকে বা ICT জানা থাকে বা ইংরেজির উপরে দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই প্রশিক্ষণের ভর্তির জন্য কোনো প্রকার ফি প্রয়োজন হবে না, অর্থাৎ কোনো টাকা লাগবে না। আপনারা একদম বিনা পয়সা ভর্তি হবেন, একটা পয়সাও লাগবে না, অন্যথায় আপনাদেরকে টাকা দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু প্রশিক্ষণার্থীরা দৈনিক 200 টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদপ্রাপ্ত প্রদান করা হবে। অর্থাৎ আপনাদের প্রতি দৈনিক 200 টাকা করে দেওয়া হবে এবং সকালের নাস্তা দেওয়া হবে, দুপুরের খাবার দেওয়া হবে, বিকালের নাস্তা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে আপনাদেরকে সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট দেওয়া হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণ। আপনারা আশা করি সকলেই আবেদন করে প্রশিক্ষণ করার চেষ্টা করবেন। কর্তৃপক্ষ এবং ভর্তি বিজ্ঞপ্তি বাতিল, পরিবর্তন বা পরিবর্ধন করার ক্ষমতা সংরক্ষণ করেন। তো আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন। আর এই নোটিশটি আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে, চাইলে আপনারা ওখান থেকে ক্লিক করে ভিডিওটি ভালোভাবে দেখে নিতে পারেন। তো ভিডিওটি আজকের এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনারা এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।